তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে, হে একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে বাজান, রাইখো তোমার আমি বলি মিনতি করে, আমি তুমি রাইখো তোমার। তুমি তো ওরে আব্বা কাঙ্গালের কি ডাকে তোমার, ডাকে তোমার অধমে কাঙ্গাল, ওরে আমি চান ডাকে তোমার অধমে কাঙ্গাল। তুমি তো জানো রে বাজান কাঙ্গালের কি হাল। মিনতি করে মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে, বাজান তুমি রাইখো তো। আমি বলি মিনতি করে, আমি তুমি রাইখো তোমার বাজান তুমি রাইখো তোমার। এই কথা যখন আপনি কইবেন, সবার চেয়ে দোষী আমি, সবার চেয়ে দোষী আমি, আরে সবার চেয়ে দোষী আমি, আমি তোমার দরবারে বাজান তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি করে, আমি চান তুমি রাইখো তোমার বাজান তুমি। লজ্জা লাগে তারপর জানাই, ওরে বাজান শরম লাগে তারপর জানাই, আমার মতো পাপি বাজান এই দরবারে নাই। যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি আমি তুমি রাইখো সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে, আমি তুমি রাইখো তোমার নজরে বাজান তুমি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি।
তুমি ছাড়া আমার কে আছে? আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে? হে একে একে সবাই আমার ফাঁকি দিয়াছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে বাজান, রাইখো তোমার আমি বলি মিনতি করে, আমি তুমি রাইখো তোমার। সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে বাজান, তুমি রাইখো তোমার না। আমি বলি মিনতি করে, আমি তুমি ডাকে তোমার অধমে কাঙ্গাল। ওরে হামিদ ডাকে তোমার অধমে কাঙ্গাল। তুমি তো ওরে আব্বা কাঙ্গালের কি ডাকে তোমার, ডাকে তোমার অধমে কাঙ্গাল। ওরে আমি চান ডাকে তোমার অধমে কাঙ্গাল। তুমি তো জানো রে বাজান কাঙ্গালের কি হাল। আমার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল কেহ নাই দরবারে বাজান, মেরাই তোমার। আরে হামিদ তুমি আমার চেয়ে বেশি দোষী, আমার চেয়ে বেশি দোষী, আমার চেয়ে বেশি দোষী কেহ নাই দরবারে বাজান, তুমি রাইখো তোমার। الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا صافيا. আমি কাকেও আর শোনাবো। الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا خير خلق الله. الصلاة والسلام عليك يا نور من نور الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم.
কুদরতি সব বলল হাদি হামিদ আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت شكل پوری اعوذ باللہ من الشیطان আপনাদের আওয়াজে বোঝা যায় আউযু বিল্লাহ বললে মনে গুনাহ হয়। এইরকম অবস্থা কেন? আপনারা না মগবাজারের আলা হযরতের সন্তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة سبحان الله আল্লাহ বলতেছেন বন্ধু আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আপনাকে জানাবো না, আপনার উম্মতদেরকে জানাবো না? তুমি কি হ্যাঁ লাভজনক ব্যবসায়ী তো দরকার। বলেছি তেজারতটা কি আমি বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ লাভজনক। তো কেউ তো ব্যবসা করে লস খায়, কেউ লাভ হয়, কারো লাভ হয়, কেউ লস হয়ে যায়। তা আপনি যেই ব্যবসা করতে বলবেন এইটাই করব। হ্যাঁ আমি যেই ব্যবসার কথা বলবো না এই ব্যবসায় কোনোদিন লস হবে না। আচ্ছা আল্লাহ যদি কোনো ব্যবসার কথা বলে এটা লসের কোনো সম্ভাবনা? কেমন কথা! আল্লাহ বলতেছেন যে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় লস হবে না কোনোদিন, শুধু লাভই হইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এইটাই তো দরকার, এইটাই তো প্রয়োজন। কারণ আমরা আমার উম্মতেরা ব্যবসায় নামে কারো লস হয়ে যায়, কারো লাভ হয়ে যায়। আর আপনি বলতেছেন আপনি যে ব্যবসার কথা বলবেন এইটা শুধু লাভই হবে, কোনোদিন লস হবে না। এই ব্যবসাটা কি আপনাদের জানতে মন চায়? কথা হয় না। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমার উম্মতদেরকে নিয়ে জানাবো এই ব্যবসায় লস হবে না। শুধু তাই না, লস তো হবেই না বন্ধু। কাটি আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,
এরা কোনোদিন আযাবে গ্রেফতার হবে না। ব্যবসা লাভও হবে, আবার আযাবও হবে না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই আমি আগুন তৈরি করছি কাফেরদেরকে জ্বালানোর জন্য, ওই আগুন থেকে তোমরা ঈমানদাররা বাঁচো। তো আমরা কেমনে বাঁচবো? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। রাস্তে কয়েন না, জোরে কর। আমি কি পাগলের মতো চিল্লিতে পারবো নাকি? এলে আমার সে অনেক বয়স কম, আমার এখন সুরত তো যাই দেয় একটু চলি আর কি, যে মানুষ যেন বুড়া না পায়। এই জন্য এই যে দেখেন না, হ্যাঁ হ্যাঁ হুজুর কাবলা আমার চিল্লানি দিকে দেখ বেড়া এত চিল্লায় না। তো ওই যে হুজুর একটু আগে বলে হামিদ জামা যা দিয়েছে কাদি তার কি দিব তা। আমি আজকে অনেক দিনের কথা জমাতো, এই 12 বছর 14 বছরের কথা কি 2 ঘন্টা শেষ হইব? এই জন্য আস্তে আস্তে আমি 2-4টা কথা বলবো। আমার ছোট ভাইতে আলোচনা করবেন, আরো আমার আদরের শ্রদ্ধারও বলা যায় আমাদের জাকারিয়া আলম সাহেব ওয়াজ করছে কিনা জানি না, করলে করবেন। আরো অনেক আলেম ওলামা আছে আমাদের ছাত্র, এখন ওরাই এখন বড় বড় আলেম আছে, ওরা 2-4 কথা হয়তো বলবেন। আমি শুধু আজকে আমি এক হিসাবে আজকেই আসছি মদিনা শরীফ থেকে, এক হিসাবে গতকালকে যেহেতু বাসায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়েছে, এক হিসাবে আজকে আবার জুমার নামাজে যারা আসছে ওদেরকে 2-4 কথা শোনানো লাগছে। এরপরে আসতে চাইছিলাম না, বৃষ্টি নামছে অনেক, কিন্তু হুজুরে পেছ লেগেছে, হামি দামায় যা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি জানাবো, যে ব্যবসায় লস হবে না, আর আযাব থেকেও বাঁচতে পারবে। আর কি ব্যবসাটা কি? নবী জানতে চায় ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কারবার দেন আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের উপর বিশ্বাস করা, আল্লাহকে, এটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি তো কষ্ট পান কাফেরদের কারণে, মুনাফিকদের কারণে, কিন্তু আমি একটু সাহস দেই, দেন তো দেখি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যত ভালো কিছুই করেন, আপনি তো আমার কথাই বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার ব্যাপারেই বলছি, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি আমার প্রত্যাদেশ ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ তাই তো। তারপরে তারা, আমি বলে দিচ্ছি, আরেকটু শোনান, আরেকটু শোনাই। আমি 21 পারার 19 পৃষ্ঠায় আরেকটু জানাইলাম, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। শুধু আমি একা সত্য বলি না, আমার বন্ধুও সত্য হয়। আরেকটু বলেন আল্লাহ, আরেকটু বলি। মুনাফিকরা সূরা সারতে বলতেছেন কালাতিল আ'রাবু আমান্না, 26 পারা 16 পৃষ্ঠা, যে এরা ইমানদার। আমি বলতেছি কুল্লাম তো বান্দরেরা একটাও ইমানদার না। এরকম সূরত আসেনি, এই কথা বলে না, আসেনি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে একটু ভেঙে ভেঙে কথা বলি, যেহেতু আমার মুর্শিদ কিবলার মাঠ, আলহামদুলিল্লাহ। যেহেতু আমার আদরের চন্দ্র আলোচনা করেন সারা বাংলাদেশে ঘুরে, আমাদের এখন আস্তে আস্তে বয়স ভাটির দিকে। আমার প্রথম সন্তান হুজুর কেবলার বড় ভাগ্নি যদি প্রথম বছরে আল্লাহ দিতেন, তাইলে আমার নাতি নাতনিরা নানা 1400 বার কিছু কথা হয় না, কিন্তু আমার তো সেটা হয়নি। 12 বছর পরে আল্লাহ আপনাদের ভাগ্নি দিয়েছেন, এরপরে ভাগ্না দিয়েছেন, এরপরে আরেকটা ভাগ্নি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন আর একটু বলেন,
তা বলতেছি ক্বালাতিল আরাবু আমান্না, একদল মুনাফিক, তাও মদিনা শরীফে, এটা শানি নজরুল আসছে, মদিনা শরীফে নবীজির কদম মোবারকে, মগবাজারের পীর সাহেবের কাছে না, ওলিউল্লাহ আশিকির কাছে না, স্বয়ং রহমাতুল্লিল আলামিনের কাছে যায়, আমরা ইমানদার গো। আল্লাহ কো নো 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 কুল্লাম তুমিনু, আর একটা ইমানদার না, সবগুলা বাটপার। এরকম বাটপার আসেনি? আসেনি? সুরতে কিন্তু ভিতরে বাটপারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার কেমনে হওয়া যায়। বন্ধু সেটার ব্যাপারেও বলছি, কি ইন্নামাল মুমিনুনা, ইমানদার কারা? নবীকে কারা ইমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার উপর ঈমান আনবে আপনার উপরও ঈমান আনবে। এইটাই শেষ না, কার কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আপনাকে সন্দেহ করে না, এরা হলো ঈমানদার। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ ঈমান আনছে, কালেমা শরীফও তো পড়ছি, কিন্তু বলে নবীজির স্ত্রী আমাদের মায়ের ব্যাপারে ফালতু কথা বলে। মুনাফিক কি ছোট না বড়? আল্লাহ বলতেছেন ইত্যাতু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না, আপনি করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বাবা দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল আমার বংশে পাঠান যিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি কয়, আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন মানুষদেরকে, নবীজি কিতাব শিক্ষা দিবেন। অথচ মুনাফিকরা নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউযুবিল্লাহ জোরে কয় না। তারা তাফসীর করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা আমার বলতে সাহস হচ্ছে না, কেমনে বলি এই কথা। হ্যাঁ, নবীজির ব্যাপারে তাদের তাফসীর না, তাদের মন গড়া শয়তানি। তারা বলতেছেন নবী আপনাকে গোমরাহির মধ্যে পেয়েছি, এরপরে আমি হেদায়াত দিয়েছি, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আপনাকে আমি সত্য সহ হেদায়াত দিয়েই, আসার আগে বলতেছেন হেদায়াত দিয়েই, হেদায়াত সহ আমি আপনাকে সত্য সহ আপনাকে আমি প্রেরণ করেছি। এরপর আগের আয়াতে কল ইউরিদুনা লিউতফিউ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর হলো আমার নূরের নবী, এই নূর হলো আমার নূরের নবী। কয় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু ইদানিয়ার পরে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যেই নূরকে নিভিয়ে দিতে চায়, এইটাকে আমি আরো চমৎকার বলন্দ করব, আরো সুন্দর করে রূপদান করব। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের এটা পছন্দ না, কিন্তু মুনাফিকদের পছন্দ না হইল আমি আল্লাহর কিছু আসে যায় না। আমি আমার নূরকে আমি আরো সুন্দর রূপে রূপান্তরিত করে দেখাবো। তার জায়গায় বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত তাজিম তাকরিমের চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান তাজিম তাকরিম আরো বাড়তেই থাকবে। এই জন্য সেই দিন পৃথিবীর অন্যতম সংস্থা নাসা, সেই নাসা যারা চাঁদে লোক পাঠায়, যারা গত 2 মাস না 3 মাস আগে 400 কিলোমিটার উপরের থেকে পৃথিবীর ছবি তুলতে গিয়ে দেখতেছেন খানায় কাবায় আলো জ্বলে, মদিনাতুল মুনাওয়ারায় আলো ঝলমল করে। সেই নাসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমরা বাংলাদেশের মানুষ জানি কি জানি না, আমরা জানি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা আছে,
ফরিদপুর জেলা আছে, শরীয়তপুর আছে, মানিকগঞ্জ আছে, ভোলা আছে, গোপালগঞ্জ আছে, সিরাজগঞ্জ আছে, হ্যাঁ এইভাবে নাটোর আছে, বগুড়া আছে, রাজশাহী, কত দেশ কত জেলা আছে। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে জানালেন, ও বাংলাদেশের মানুষ জানো বাংলাদেশের আবহাওয়া বাতাস কোন জায়গাটা শ্রেষ্ঠ? আপনারা কি জানেন? জানেন না? না, বাংলাদেশের সবচেয়ে যেই জেলার বাতাস চমৎকার, পৃথিবী ব্রাহ্মণবাড়িয়া, এই তো না জানলে কি কথা, ও বাড়ি তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা। কোন জেলার বাতাস সবচেয়ে মনোরম এবং চমৎকার শরীরের জন্য? তো বাংলাদেশের বিজ্ঞানীরা বলতেছেন ওই জায়গাটা সবচেয়ে সুন্দর বাতাস, যেখানে একটু আগে দাদা গজল গেয়েছেন, ডুবাও কিংবা আমার কি জানি বললো কি পার করো ডুবাই আমারও, ভুইল না ভুইল না ডুবাই আমারও ভুইল না। ওনার নাতি শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাই কারবারটা দেখেন, যিনি ওলিদের ওলি, তার নাতি যেই জায়গায় শোয়া, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন রাজশাহীর বাতাস বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বাতাস। ওলিদের সম্মান কেমনে কমাবি তোরা বেটা ব্যাককল। এখন নাসা যারা চাঁদে লোক পাঠায়, এরা বলল আমরা সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান সহ আমরা সারা বিশ্বের বাতাস গবেষণা করেছি। দেখুন গবেষণা করে কি পেয়েছেন? নাসা কি পেয়েছেন? কই আমরা মুসলমান হই বা না হই, ঈমান আনি বা না আনি, আমরা তোমাদেরকে গবেষণার রেজাল্ট জানিয়ে দিলাম। কি জানাচ্ছেন আপনি? জানাইলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাতাস হলো মুসলমানদের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত জাহানের নবী, যার ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন হারামাইন শরীফাইনের টাকা দিয়া যেইটাকে ছাপানো হয়েছে, পুরান মসজিদগুলায় মাগনা দেওয়া আছে, ওইটার মধ্যে লেখা, ওইটার মধ্যে সৌদি আরবের সরকার ফাহাদ ছিল, বাদশাহ ফাহাদ লেখাইছেন, লিখে দাও সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথ করলে যা হবে, নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো একটু সুর দিয়েই কথা বলি, সুর দিয়ে তো সারা জীবন করলামই, দেখলাম তো বেসুরের দাই চলে। কি দাদা কথা কথা। আব্দুল আলিম গান গাইছে, আব্বাস উদ্দিন গান গাইলো কত সুন্দর, নদীর কুল নাই কিনার নাই রে, দেখনিয়া এটা শোনে না। আব্দুল আলিম কইল দুয়ারে আইসাছে পালকি নাইরি কাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে, এটা শোনে না। লেখলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি, কত সুন্দর সুর, এটা শোনে না। শোনে কোন টাকা মেলায় যাই রে, কথা কয় না। নাউজুবিল্লাহ, আসতে কয়। এই জন্য আজকে একটু বেসুরেই কথা পেয়েছে। আব্বা জানদারে আমার অল্প হচ্ছে 2-4টা কথা, যেহেতু আমি মুরব্বীর খাতায় আমার নাম চলে গেছে, এই জন্য 2-4টা মুরব্বী আনার কথা বইলা আমার ছোট ভাইরে ফ্লোরটা দিয়ে আমি ইনশাআল্লাহ চলে যাব। 1 গজলে 1 লাখ, বেশি বেশি চাই নাই। ঈদ নিয়ে দাম আছে, 1 গজলে আমি বেশি কইছি, বেশি কইছি রাগ। আমার হুজুরের ভাগনারা
একজনের নাম আলামিন, উত্তর খানবাড়ি। একজনের নাম শমশেদ আশিকি, হাজারিবাগ কালসের দোকান। আর একজনের নাম সুজন আশিকি, তার বাড়ি হলো নরসিংহ। মদিনা শরীফ এই রমজানের আগের রমজান আমার বাপেও ছিল সাথে। আমারে বলতেছেন যদি আমাকে নাম গজলে দেয় কি হবে? শমশেদ আশিকি কথা এক, আমি মনে করছি 1000 টাকা। 1000 টাকা তোর নাম দিব বলে অলি আল্লাহর নাম ওই সবার নাম লেহিনা সহসা বুঝা শুনে অলি আল্লাহ কই কথা পায় না। তুই তোর নাম দিব না 1000 না তো এক বলে 1 টাকা তো হয়, আবার 1 কোটি। আমি 1 লাখ দিব। আলামিন আশিকি বাজান যদি আমার নামও দেন আমিও 1 লাখ দিব। সুজন আশিকিকে বাজান আমি 7টা জানালার গ্রিল দিব। একটা গ্রিল বানাইতে 7000 টাকা লাগে, তাহলে 35। বেশি কই না, 1 গজলে 2,35,000। চিন্তা করলাম তাহার দাদা তাহার দরকার অগর নাম আবার চিন্তায় পড়ে গেছি। ওরা হলো সাধারণ পাগল মানুষ, কে কোন কথা কয়। পরে হঠাৎ করে মনে হয়েছে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। যাক উনি শ্রেষ্ঠ সাহাবী, এরা তো সাহাবী না উম্মত। তো পরে আমি দিছি নাম, আমি গিয়ে দেখিস বাড়ি যাওয়ার সাথে সাথে টাকা যেন পেয়ে যাই, কারণ মাদ্রাসার 8 তলার কাজ চলতেছে, টাকা লাগবে। ওয়াদা খুব খুশি, হ্যাঁ নাম দিয়া দিব। এক যুক্তি আছে, আপনি তো মসজিদ করছেন মাদ্রাসা করছেন, আপনি মইরা গেল আপনার স্মরণ থাকবো, কিন্তু আমাকে মইরা যাওয়ার পরে পরশু দিন আমার কথা কেউ মনেও করবো না। তাই গজলের নামটা ঢুকাইলে যে অন্তত এই শমশেদ কে না কথা কয় না। আমি লিখলাম আলামিন শমশেদ সুজন আরো অনেক জনিক, মসজিদে কোবায় তারাবি পড়লাম, পড়লো বিদায় দিনে। এরপরে কি নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার। এই গজলের মধ্যে এখন নাম দিয়ে দিছি, তাও কইছে গজল কইয়েন, কইছে 1 গজলে 1 লাখ। যেহেতু 1 গজলে আমার তো সাহস বাড়ছে, 1 গজলে যদি 2,35,000 যেহেতু দিছে, তো 1 লাখ তো বেশি কইনি। মারহাবা কন্যা। জানেন আল্লাহর হাবিবের শান, এক পাগলায় দোয়া করতেছে আমারে মিজানুর রহমান চৌধুরীর মতো শিল্পপতি বানাবে। আল্লাহ কয় কি হয়, আরেকজন কইতেছে, আরেকজন কইতেছে না এইটাও চাই না, কি চাস তুই? আমি ঢাকার মধ্যে মোটামুটি বেশি না হইল 12 তলার একটা বিল্ডিং দাও। আল্লাহ কয় কি, এই যে একটু আগে ফুসুর 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 করে চাই পড়ল কথা কয় না কি, মানে আর কাঁদতেছে আর কইতেছে আর মনের কথা। অনেকদিন পর দেখা হয়েছে। এইরকম কিছু পাগল আল্লাহর কাছে দোয়া করতেছে। 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ, কেউ বলতেছেন আমার বাড়িটা 1 তলা বিল্ডিং করতে চাই। আল্লাহ শুনতেও পারে না শুনতেও পারে। আর একটা লোক তিনি শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। 1 লক্ষ মানুষ দোয়া করে আমার 1 কানি জমির মালিক বানাও,
আমাকে আমেরিকার, আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি, মারহাবা পান আইসেন এই বিয়ে বাড়ির মানুষ আহেন লাগবে এই লাইভ দেখা দাও, আমরা সবাই এক জায়গায় আছি। আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি, আমিন পান বাজারে আমার 1 লক্ষ মানুষ 1 লক্ষ রকম জিনিস চায়। আল্লাহকে দিতেও পারি, নাও দিতে পারি। আর একটা লোক শুধু একবার বলছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলায় কিছুই চায় না, শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে জিবরাইল তুমি সকলেই সাক্ষী হয়ে যাও, এই পাগলায় কিছুই চায় না, শুধু আমার নবীকে চায়। 1 লক্ষ মানুষ সবাই মিলে যা চেয়েছে ওর একবার দুরুদের বরকতে আমি আল্লাহ ওরে সব দিয়ে দিলাম। রাখ দেশটি লাভ দেয়া কোন দিকে যাস এরকম মামা বাবা কি ভাই জানো, আহা আমার এই দরবার এমন এক দরবার। কাটিগ্রাম বাড়ি, কাটিগ্রাম আপনার মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নই নাকি কাটিগ্রাম, হ্যাঁ বাকের বাক আটিগ্রাম। তার চোখের মধ্যে এই যে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের মধ্যে জিকির করতে করতে সকালের তালিমে বাঁশের ঝাড়ের মধ্যে চলে গেলেন। তার চোখের ভিতর দিয়া কঞ্চি, বুঝেন কিনা কঞ্চি ঢুকলো, সে শুধু জিকিরই করতেছে। এটা সেই দরবার। এই জন্য আমি গত 10/5/2026 6:44 আমার মক্কা মদিনায় ঘুম আসতেছে না, কলম নিয়ে বসে গেলাম। কলম নিয়ে বসে ডায়েরিটা গাড়িতে নিয়ে আসো, কলম দিয়া আমি একটু লেখলাম। কি জানো সূর্যা জানো, সূর্যা জানো কি রে, সেটা বলে গেলাম। দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। মারহাবা কয় না। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে এক দেখিবা, দিদার হয়ে যাবে। রাজিনী কইতে এই যে গত মাসের 10 তারিখে আমি মক্কা শরীফ মনে হয় 6:44 এরশাকের আশায় বসে আছি, এরশাক করছি কিন্তু চোখে ঘুম ধরতেছে না। হঠাৎ করে মনে হইছে একবার দুরুদে নাকি লক্ষ মানুষের দোয়ার সমান হয়ে যায়। তা আমার কাজ আমি শুরু করছি, তা মনটা বলতেছে এই মুহূর্তে লেখো। গত মাসের 10 তারিখে 6:44 আমি লেখলাম, বলো হুজুর রওজা শরীফ দেখবো। আমি কোথায় দেখবো, আমার তো টাকা নাই, আমার তো টাকা নাই, আমি যাইতে তো পারি নাই বাজারে। এখন রওজা শরীফের ক্যালেন্ডার 6 লাখ, আপনি কালকে সকালে একটা কিনে ফেলবেন, কিনে আগামীকাল তাহাজ্জুদের সময় রওজা শরীফটা সামনে নিয়ে আমার এই গজলটা মিলাবেন আর কানবেন। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যখন একা বলবেন তখন আপনি আপনার অন্তরকে বলবেন অন্যদিকে খেয়াল করিস না, রওজা শরীফের দিকে খেয়াল কর।
রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা দেখো, ও দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন। যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, যদি দিদার হয়ে যায়, যদি তোমার আমাকে দোয়া কইরো, সেই দিন দেখিবা, দিদার হয়ে যাবে রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা শরীফ মদিনা, ও দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দিদার হয়ে যাবে। মদিনায় যাইও, নিয়তটা করিও, সুপারিশ করিবেন নবী শেষ দিন। রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারাদিন। মনজার কবরি অজাবত লাহু শাফাআতি। হায় হায়, কি জানো আরেকটা হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, তিরমিজি শরীফ। বড় বড় গুনাহগারদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রওজার কিনারে স্বর্ণাক্ষরে লেখা আছে। মদিনায় যাইও, নিয়তটা করিও, শাফাআত করিবে নবী শেষ দিন। রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারাদিন দেখি, দিদার হয়ে যাবে দিন দেখিবা, দিদার ওলিউল্লাহ শেষ কথা, নবীকে দিও না ব্যথা, গজবে দুঃখিত, গজবে পড়িবা তুমি চিরদিন। কোরআনের মাস পড়ায় 5 নম্বর পৃষ্ঠায়, কোরআনের মাস পড়ায় 5 নম্বর পৃষ্ঠায়, সত্যটা যাচাই করে দিন দেখিবা, দিদার হয়ে যাবে। দিদার সাহেব গজল কইতাছে, কিন্তু লাইন তো হার জায়গা আটকা। লাইন লাইন দিদার চাইতেছেন, কিন্তু এক জায়গায় লাইন দেয়। আপনি যত বড় মোবাইলই কিনেন, যদি কি জানি কোনটা জানি চালু করতে, আরে এমবি না ডাটা, ডাটা না দিয়া যদি আমেরিকা কথা বলতেছেন, হ্যালো, হ্যাঁ কয় হ্যালো, কিন্তু ডাটা নাই, কথা কয়। পরে আমি চিন্তায় পড়ে গেলাম, দিদার চাওয়ার লেগে মানুষের গজল লেখলাম। পরে আমি কই লাইনটা কোন জায়গায় আটকা, হঠাৎ করে মনে হইল হামিদ চান্দের কাছে। পরে আমি লেখলাম 1:06, 4:59 মক্কায়, যে লাইন তো ক্লিয়ার লাগবে, তাইলে সে ডাক্তারও এই লাইন ক্লিয়ারের জন্য আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার সন্তান, তিনি ওই সময়ের মন্ত্রী। তাহলে এক পাগলায় পীরের কাছে একটা বাজানা মারে, কিছু দিবেন তো, একটা সিরাজ হতা হুজুরের আজ আহেন তো আমাকে কত শাম শওকত, পীর সাহেবের সিরাজ হতা, কি জোতা
পাগলাকে আমারই কিছু দিবেন? যাও, ওই যে খানকা শরীফের সামনে জোতা আছে না, এটা লয়ে যান। এত খুশি হয়েছে, খুব খুশি। খুশি হয়ে জুতাটারে বুকের মধ্যে জড়ায় দেয়, কানতেছে আর মুর্শিদের অনেক কিছু কইতেছে। এই জুতা নিয়ে মানিকগঞ্জের বারাহিরসর দিয়া রাজীবপুর বাজার হইয়া কথা কন না নয়াডিঙ্গির দিকে যাইতেছে। আমির খসরুল রহমতুল্লাহ ওই সময় মন্ত্রী, তিনি কয় চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয়, আমি যেন জুতা মুবারক চিনি। এই আমার মুর্শিদ কেবলার জুতা মুবারক তোর কাছে আমি চাইছিলাম, কিছু খেয়ে দিছি, টাকা বেচবি? আমার মতো একটু কম বুঝে এর কাস্টমার পাবো। এরকম ঘটনা করছে মালিক ইবনে দেরারের সময়। বাগদাদ শরীফে বৃষ্টি হয় না, এখন তো সেই বাগদাদ শরীফ নাই। বাগদাদ শরীফে বৃষ্টি হয় না, একবারে খড়ায় মাটি মুটি সব তক্ত হয়ে গেছে। তা আলেম ওলামারা ঘোষণা করলেন আজকের ইস্তেসকার নামাজ হবে। তা আগের ইস্তেসকার নামাজ ছিল বৃষ্টির নামাজ। আপনারা বিরক্ত হন না তো? আমি একটু দাদার মতো কইতারুন না, আমার এখন একটু বয়স হয়েছে তো বৃষ্টি হইতেছে না, তো সব আলেমরা একসাথে হয়েছে। ফজরের নিয়ম ছিল ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হবে, কিন্তু বৃষ্টি হয় নাই। বৃষ্টি এক পাগল মার্কা মহিলা, একবারে জীর্ণ শীর্ণ কাপড়, এই বেরি 2 রাকাত নামাজ পড়ে রাখা, এত কিছু বুঝি না, এখন দিতে হবে। সমস্ত হাজার হাজার আলেম তারা বলতেছেন সকাল থেকে দেন নাকা মাটি শুকায় যাইতেছে। মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কইছে এই বৃষ্টির লেগে দোয়া করতে হইব। একবার বিশাল মাঠ মনিস খরার কারণে তো আসলে ফসল হয় না, চলো নবী যেহেতু রসুল যেহেতু সাথে আছে ছায়া ফেলামো, তো যাইতেছে। মোটামুটি নয়াডিঙ্গি বারাহিরসর মাঝখানে কি কাঠিগ্রাম না কোনটা এখন মাঝামাঝি হইব নাকি? মাঝামাঝি যাওয়ার পরে বৃষ্টি আইব, চলো জায়গা। এখন রাগ আসে না? মনে করেন রওনা করছি, চলেন মানিকগঞ্জের মাহফিলে যাই। এখন হেমায়তপুর আইসা যদি আমার পীর ভাই একটা কয় যাওয়া লাগবো না, কেন? ওয়াজ এহেনে আইব, যাওয়া লাগবো না, ওয়াজ হেমায়তপুরে আইব। এখন মুসায় দাওয়াত দিছে বৃষ্টির লেগিয়া নয়াডিঙ্গি যাবো, মানিকগঞ্জ বারাহিরসরে যাবো। নয়াডিঙ্গি আসার পরে বৃষ্টি আইতাছে। এখন আপনি নবী না? হ্যাঁ নবী। কেমন নবী? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি। 28 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত কি জানো? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এই তোর কি জানিস না আমি আল্লাহর রাসূল? লিমা তুযুনানি, আমারে কষ্ট দেশ কেন? সুবহানাল্লাহ। তো আর না লাগবে না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। রাগ হইছে উম্মতেরা, অনেক রাগ হইছে। বৃষ্টি চাওয়ার লেগা আইছে। এখন যাইব বারাহিরসর, ওখানে যাই মিষ্টি যাইব। নয়াডিঙ্গি আসার পরে আইতাছে সব চেষ্টা ফায়ার। মুসারে অনেক কিছু কয়েছে। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, বৃষ্টি আইতাছে, কেমনি আইতাছে? কয় বেড়া পিপিলিকার সাথে আমার কথা হয়েছে, তবু আগে আমরা যাইতেছি যে নয়াডিঙ্গি আসার আগে পিঁপড়ার দোয়া আল্লাহ কবুল করছে। পিঁপড়া কয় আমাকে দাঁত হইল নড় বড় দাঁত। এই যে খরা আজকে 6 মাস, 1 বছর 2 বছর খরা, একবারে আমরা যা খাই সবগুলা তকটানা হাড্ডির সে শক্ত হয়ে গেছে। আপনার পিপিলিকার দাঁত আর কদ্দুর শক্ত। ও আল্লাহ, আপনার গুনাহ করলে আপনার বান্দাবান্দিরা করছে, আমরা তো কোনো গুনাহ করি নাই, আমরা না খায়া মইরা গেলে আপনার ভালো লাগবো? হায় 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 হায়। ওই পিঁপড়ার ব্যাপারে 19 পারার 17 পৃষ্ঠার 2য় আয়াত আল্লাহ বলছেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। তার পরের আয়াত কয় ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা
সুলাইমান নবী হাসতেছে, অথচ কোনো ডাইরেক্ট কথাও নাই, বামের কথাও নাই, সামনের দাও নেই, পিছনের দাও নাই, হাসতেছে। তো উম্মতেরা খায় হাসেন কেন? হাসির তো কিছু দেখি না, আপনি হাসতেছেন কেন? পিঁপড়ার কথা শুনে হাসি। পিঁপড়ায় কোথায় কথা বললো? আরো 4.5 কিলোমিটার দূরে পিঁপড়ায় আমারে দেখছে। পিঁপড়ার নজর মানে আল্লাহর কোরআন, পিঁপড়ার নজর মানে পিঁপড়ায় দেখতে পারে মানে অলিরা দেখতারে। আমার নূরের নবী রওজা শরীফ থেকে মাহারাহির চর দেখতেছে, এইটা মানে না। পিঁপড়ার দেখা মানে এরা কি মুসলমান না মুনাফিক? সাড়ে 4 কিলোমিটার দূরের থেকে 3 মাইল আর কি, ইজিক্যাল টু 4.5 কিলোমিটার, কম বেশি। পিঁপড়ায় কয় আইতাছে, সুলাইমান আর তার সৈন্যরা আসতেছে, তো করে পিছে মেরা লেবে। কি করতাম? হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত ইয়া নামলু দুখুলু, ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও, নাহলে পিছে মেরে লেবো। কোরআনে আছে তো, এই জন্য পিঁপড়াটা মানে কথা কয়। ওই কোরআনে এবার শেষ জুমায় মদিনা শরীফে কয়, হাসান বসরির কথাও কইল, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। এইবার এই আমার শেষ জুমায় মদিনা শরীফে আলোচনা করলো ওলি আল্লাহ তারাও মানে। সুবহানাল্লাহ কথা। পিপিলিকায় দোয়া করছে তো, এই জন্য আল্লাহর মায়া লেগে গেছে, কারণ পিপিলিকার তো কোনো গুনাহ নাই। এই জন্য পিপিলিকার দোয়াটা করতে দেরি, নয়াডিঙ্গি আসার আগে তাদের দোয়া কবুল হয়েছে। এই জন্য বৃষ্টি আসতেছে, ঝপঝপায় বৃষ্টি নেমে গেছে। তাই পাগল নিয়ে আগে কীতদাসের ব্যবসা ছিল, মানুষ কিনা বেচা হইত। তাই বেরিয়ে একজনের কাছে বিক্রি হয়ে গেছে গা। তাই সারাদিন আলেমরা দোয়া করছে, বৃষ্টি আসে নাই। এই বেরি মালিক ইবনে দিনার, ওই সময় সে বড় ব্যবসায়ী, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকাইছেন বৃষ্টি কেন আসতেছে, বৃষ্টি সারাদিন আসলো না। এই বেডি আর আল্লাহ বলছেন যু তিমরাইনি, ইবনে মাজাহ শরীফ, যু তিমরাইনি, তোমরা দেখবা একদল মানুষ দেখতে পছন্দ হবে না, তাদেরকে মানুষ মান্যগণ্য করবে না। যু তিমরাইনি, কোন রকম দুইটা কাপড় জীর্ণ শীর্ণ ভাবে থাকবে, মানুষ তাদেরকে মানে না, দামও দেয় না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায়, আল্লাহ কয় এই এদের সম্মানে আমি ওই কসমটা পূরণ করে দিয়ে দিই। মহিলা মাত্র 2 রাকাত নামাজ 3 মিনিটে পড়ে 1 মিনিটে কয় এক্ষণ দিতে হবে, মানি না, সময় মানি না। আল্লাহ কি কইছেন আমরা তো জানি না, কিতাবে আসছে কয় এক্ষণ দিতে হবে। বৃষ্টি নামছে, মালিক ইবনে দিনার খেয়াল করছে সে কোথায় যাচ্ছে, যেতে যেতে বারাহির স্যার গ্রামে এসে উপস্থিত হওয়ার পরে মালিকের একটা, হুজুর এই কীতদাস কি বেচবেন? কয় মাশাআল্লাহ, কাস্টমার ভাই না, কেন আরে কিনবো খেলা, এই কোনো কামের কাম নেই, এত কীতদাস থাকতে এরে পছন্দ করলেন, আর তুই বেচবি নি? বেচবো কি, আমরা তো আমার বদদোয়া দিবেন, কারণ এ কোনো কামের না, অকামের কীতদাস, কাম ঠিক মতো করবো না, করে না। এই জন্য যদি আপনার ইচ্ছা হয়, মনে মনে খুব খুশি, কাস্টমার যেহেতু পাইছে, দাম কম হোক আর বেশি হোক, ছেড়ে দেন। ঠিক আছে, 1200 চাওয়ার কথা ছিল, মনে করেন 2400, অর্ধেক দাম চাইছে। মালিক ইবনে দিনার নাও 1200। যাক, আল্লাহ বাঁচাইছে, এটা কোনো কাজের না। তাই বেডি কয় আমি যাইতারি, সারাদিন যদ্দুর কাম করাইতে চান করাইবেন, রাত্রি কিন্তু আমারে কাম করাইতে পারবেন না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা কাজ করবো না, কি করতে হবে তাইলে? সে ছিদ্র দিয়া দেখতেছেন, সেজদার মধ্যে পাগল নিয়ে বলতেছেন, তুমি আমারে ভালোবাসো, আর একটু ভালোবাসা দাও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাহির থেকে ডেকে বলছেন, পাগল নি
তোরে আল্লাহ ভালোবাসে তুই কেমনে বুঝলি? আমি বুঝলাম আমারে আল্লাহ ঘুম না পাড়ায় তোমারে আল্লাহ ভালোবাসে না, এই জন্য ল্যাপের নিচে তোমারে ঘুম পাড়ায়, আর আমারে আল্লাহ ভালোবাসে এই জন্য আমারে আল্লাহ সেজদা দিয়া কাটাইতে তৌফিক দেয়। এই জন্য আমি রাত্রে ঘুম আসতে পারি না, আমার আল্লাহর সাথে কথা বলি। এটা বলে একটা চিৎকার দিয়ে মহিলাটা ইন্তেকাল করছে। মালিক ইবনে দিনার বাজিতপুর বাজারে বারাহি বাজারে গেছে কাফনের কাপড় আনার জন্য। কাফনের কাপড় নিয়ে বারাহির চর গ্রামে খান্দা শরীফের সামনে আসছে। আয়েশা দেখতেছেন মহিলার গোসল হয়ে গেছে, সবুজ পাগড়িটা সবুজ কাপড় দিয়া তার কাফন পরানো জড়ানো, কে জানাজা পড়লো কে গোসল দিল। আশ্চর্য হয়ে দেখতেছেন কাফনের কাপড়ের মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য লাইফ গত এটা কই আমি শেষ করবো, আলোচনা দীর্ঘ নয়, আরো অনেকগুলো আলেম আছে যে আমি রওজা শরীফ দেখো দিদার তো চাই, লাইনটা কি দিয়ে করব কেমনে করবো। পরে আমি লেখছি 1/6 চলতি মাসের 1 তারিখে 4:59 মক্কা শরীফে আমি লাইন ক্লিয়ারে লেখা আমি চাঁদের উদ্দেশ্যে কইরা লেখলাম, যেহেতু আমার নাম আছে পোস্টারে তাহলে যাই তুই কথা পায় না। পরে উদ্দেশ্যে কইরা লেখলাম সবাই এখন মহাবাই কই জানাব মানুষের ধারে একটা একাঙ্গুলো বুঝি 2 আঙ্গুলো 5 আঙ্গুল বুঝি না, কারণ এখন আমাদের সময় করবে 5 অক্টোবর আমাদের একটা বাকি এইরকম নেই। সবাই কইবেন দাদার মতো পারবো না, কিন্তু যতদূর পারি আমি চাচাইতে থাকবো, আপনারা আমার কইবেন। বলি মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার নজরে, তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো তোমার নজরে, এই কথা যখন আপনি কইবেন সবার চেয়ে দোষী আমি, সবার চেয়ে দোষী আমি, সবার চেয়ে দোষী আমি, আমি তোমার দরবারে বাজার তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে আমি চাই তুমি রাইখো তোমার বাজার তুমি রাইখো তোমার লজ্জা লাগে তারপর জানাই করে বাজার শরম লাগে, তারপর জানাই আমার মতো পাপি বাজান এই দরবারে নাই। যদি একটু শুনো জল পাই, যদি একটু শুনো জল পাই, যদি একটু শুনো জল পাই, ভয় পাই না পরবারে বাজার তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে হামিদ তুমি
ছাড়া আমার কে আছে, আরে বাবা তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাবা তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি দিয়াছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে, রাইখো তোমার ডাকে তোমার অধমে কান্দা, ওরে আমি ডাকে তোমার অধমে কান্দা, তুমি তো বলে আম্মা ডাকে তোমার, ডাকে তোমার অধমে কান্না, আমি চান ডাকে তোমার অধমে কান্না। তুমি তো জানো রে বাজার কাঙ্গালের কি হাল, আমার মতো পোড়া কপাল, আরে আমার মতো কেহ নাই দরবারে, বাজার তোমার আরে আমি তুমি আমার চেয়ে বেশি দোষী, আমার আমার চেয়ে বেশি দোষী কেহ নাই দরবারে, বাজার তুমি রাইখো তোমার বাজার তুমি বাজার তুমি ওলিউল্লাহ জানাই যে খবর, ওরে বাজার আশিকি পাগলা জানাই যে খবর, একে একে সবার একই ওলিউল্লাহ জানাই যে খবর, ওরে মারহামি আশিকি পাগলা জানাই যে খবর, আপন যারা ছিল আমার সবাই হইল পর, চাই পাগলে একটু নজর, চাই চাই পাগলে একটু নিও গোয়া মন করে, বাজার তুমি তোমার আমি বলি গজলের মাধ্যমে
শোনা যায়। আমি আর একটা গজল লিখছি আসার আগের দিন। দেখলাম মিলাদুন নবী মানে না, অনেক মানুষ আছে না, কিন্তু মক্কায় গেলে মানে আসারো, মদিনা শরীফ গেলে মানে আসারো। আমি দেখলাম 1:30 রাখতো 16/5/2026 ঘুমাসতেছে না, কলমের কাগজ নিয়ে বসে রাখলো। একই চামচ কাঠ লক্ষ লক্ষ মানুষের ইফতার, একই চামচ লক্ষ লক্ষ মানুষ। আর মিলাদুন নবীর সম্মানে, মিলাদুন নবীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার। আমি তো আশ্চর্য হয়ে তাকায় রয়েছি যে রমজান মাস এসে এই পুরা মসজিদ ইফতার খাওয়াই, কিন্তু রমজান না, ইফতার খাওয়ায় কাম পুরা মসজিদে নববী শরীফ সোমবার দিন ইফতারের ব্যবস্থা। তো আমি দেখলাম একটি চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার, কি লক্ষ লক্ষ মানুষের ইফতার। মিলাদুন নবীর সম্মানে, বীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার লক্ষ লক্ষ মানুষের ইফতার, কি আমার আরে কি চমৎকার লক্ষ লক্ষ মানুষ। মক্কা ও মদিনায় গেলে পাবে কথার সত্য, জীবন থেকে হবে মোদের মিথ্যাটা। মক্কা ও মদিনায় গেলে পাবে কথা, জীবন থেকে সরিয়ে দিতে হবে মোদের মিথ্যা। ভালো মন্দ যাচাই করে দুনিয়ায় চলা দরকার, ভালো মন্দ যাচাই করে দুনিয়ায় চলা দরকার। আর লক্ষ লক্ষ মানুষের ইফতার, কি আল্লাহ কয় মিলাদুন নবী মানুষ না, আর খালি মদিনা শরীফ আয়। মিলাদুন নবী চোখে আঙ্গুল দিয়ে গুইটা দেয় না। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ কয় এমন একটা ব্যবসা শেখাবো যে ব্যবসাটা কোনো লস। আল্লাহ হাবিব ব্যবসাটা কি? আমাদের আমাদের ভালোবাসা। এই জন্য সে ক্লাস 6 থেকে এই ব্যবসা শুরু করছি, ক্লাস 6 থেকে এই ব্যবসা শুরু করছি, এখনো চলছে, খালি লাভই হইতেছে, খালি লাভই হইতেছে, লসের মুখ দেখি নাই। আপনারা এই ব্যবসার মধ্যে জড়িয়ে থাকবেন, আল্লাহ যদি বাঁচায়। আমি খুব খুশি হয়েছি, কারণ পাগলার সময় সে মাঠ করবো, কথা পায় মাঠ ঘর বললো পাগলার সময়। আমি তো ওর মতো তো পাগল ওইখানে কিনতালে দিলে মাঠ করবো, বসে যায়। কেউ এসে যে 12 বছর আগে কেমন ছিল, আমি কেমন ছিল দেখতে দেবে, কথা পায় এইরকম দেখার কথা। 14 বছর এইরকম দেখার কথা। ইয়েমেন থেকে একদল মানুষ আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ জুলুস ইয়েমেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনার দিকে আমি তাকাইছি, তাকায় দেখি জান্নাতটা নকশাতে ভয়কে আমি আসলে তো জান্নাত মারহাবা পাই। পরে আমি
এই রমজানে, এই গত রমজানে আপনার বাইকনা গেছিল, পরে আমি এইটা লিখে দিয়ে আসি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে ভাষা তো বেশি সুন্দর না, কিন্তু নিবু 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 কথা কয় না, নিবু নিবু এইরকম হইলে কেমন? কিছু সত্যি ধর্ম না, হ্যাঁ অল্প তো মদিনা মদিনা তো করতে হবে। তাহলে কর মদিনা মদিনা জান্নাতি নমুনা, একটু নারাম দিই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেখানে সাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি আল্লাহ যাইতে করো মেহেরবানি। ওই নবীজি নামাজ অত্যন্ত আদরের সাহাবী বলতেছেন, নবীজি গো সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু প্রশ্ন করতে চাই। নবীকে করো। শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আপনি কি আমাকে সুপারিশ কইরা জান্নাতে নেবেন? নবী কয় ফাকালা আনা ফাইল, হ্যাঁ আমি তোমাকে সুপারিশ করব, শুধু তোমাকে একা না, আমি সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন সাহাবী আনাস কয় ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, আপনি যে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এখন আপনারা আমি কোথায় তালাশ করবো? এত বড় হাসরের ময়দান। তুমি আমার সুপারিশ চেয়েছো, আমি বললাম আমি সুপারিশ করো। এখন তুমি আমার বেকারিনা প্রশ্ন করেছো, আপনারে কোথায় পাবো? এখন ঠিকানাটা দিয়ে যায়, কি দিয়ে দেখেছে? মানিকগঞ্জের
রাসূলিল্লাহ। আমার আদরের ভাই আসছে, যদি সত্য কথা বলে তাইলে বলতে হবে বাংলাদেশে বক্তা জগতে, যদি তাহিরি সত্য কথা বলে তাইলে বলতে হবে যে বাংলাদেশের বক্তা জগতে, বাংলাদেশে হুজুরকে পরিবেশ দিতে হবে না। জিগা হুজুরের সামনে বলতেছি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা, বাজারের নাম পেট্রা, বাজারের নাম পেট্রা। এই পেট্রা বাজারে হুজুরের আমি একসাথে মাহফিলে গেছি। একসাথে মাহফিলে যাওয়ার পরে দেখেন, যদি পরিবেশ না দেন তাহলে হুজুর কোনো কথা বলে আরাম পাবে না। দুইটা ভাই গেলাম পেট্রা বাজারে করিমগঞ্জ থানা, কষ্ট করতে পারি না, হুজুরও পারে নাই, আমিও পারি না, শুধু মানুষের হইচইয়ের কারণে। আপনারা কি বুঝতে পেরেছেন? হুজুর আলোচনা করবেন, আমার আদরের ভাই যে কথাটা বলতেছিলাম হুজুর খেয়াল করে নেই। যদি বাংলাদেশে হুজুর যদি সত্য কথাটা বলে যে বাংলাদেশে বক্তা জগতে সবচেয়ে আমাকে বেশি আদর কোন বক্তায় করে, কোন আলেম করে, কে আমার পক্ষে সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় আমার নামটা 1 নম্বরে আসার কথা। তাহিরি হুজুরের পক্ষে বাংলাদেশে যিনি সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় হুজুরের কইব জবানে, মনে হয় আমার নামটা আসার কথা। অনেক সুন্নি আলেমরা আমার ভাইরে নিয়ে অনেক কিছুই, কিন্তু আমি বলছি মনে রাখবেন, তিনি কিন্তু আমার হাবিবের পক্ষে কথা বলেন, তিনি কিন্তু আমাদের ওলি আল্লাহদের পক্ষে কথা বলেন, ঠিক নেই? তার এই দোষ এই দোষ করলেন, তিনি যে সুন্দর করে একটা ক্যারাট করলেন, ফেসবুকে আসছে, এইটার পক্ষে দিয়ে কিছু লেখলেন না। তার এইটা হয়েছে, এইটাতে কোরআন তেলাওয়াত এত সুন্দর করে করলো, এইটাতে বাইরাল করেন না। আমনে ভিতর কথা হয়, আমনে এই জন্য আমার দাদাই গজল খায়, ওহাবি ভালো না, সুন্নি হয়ে ওহাবি সুন্নি লয়া এমনি বিরাজন নবীর বিরোধিতা করে, এমনি বিরাজন নবীর বিরোধিতা করে, কিন্তু এই মদিনায় আমাকে চেহারা বেশি। আমি ভালো লাগতো বিরাজে প্রশ্ন করলাম, এই হেরাই হেঁটে খা, হেরাই হেঁটে খা, হেরা তো রক্ষায় থাকবো, হেরা আরাফাতে থাকবো। আমি হিসাব করলাম, আমরা দেখলাম আমাদের 30 জন, এরা দেখি 130-এর বেশি, তোরা মদিনায় কেন? ওরা বুঝায় দিতেছে, মুখে যাই বলি এটাই ইমানের ভাবি, সুবহানাল্লাহ, মুখে যাই বলি মদিনা শরীফ হই ইমানের ভাবি। আমাদের চেহারা ধর্ণা বেশি দেয়, দিব না কেন? দিতেই হবে। কেন দিতে হবে? কেন দিতে হবে? কেন দিতে হবে? আমি লিখছি এই রোজার আগের রোজায়, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে জাহানের সবই, জবানে হেরা জবানে নবীর ছোঁয়াতে। পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়, এখন এটা মক্কায় গেলেই দেখবেন আপনি
আপনার ট্যাক্সি আলাদা থাকে জাবালে নূর জাবালে নূর ইজি জাবালে নূর ইজি জাবালে নূর জাবালে নূর জাবালে নূর কি জাবালে নূর জাবালে হেরা কোথায় আপনি জিজ্ঞেস আমি হেরায় যাবো একাই নূরে যাবি সুবহানাল্লাহ তা আমি লিখছি জাবালের হেরা তুমি নূরের শো কবে জাবাল হেরা আমাকে কথা কয় না কিন্তু আল্লাহ আমার মনে করে দিছে নবী যে দিন গেছে ওই দিন থেকেই না নূর নবীর কারণে হেরা পাহাড় নূর হইল নবী বলে মাটি ব্যবসা করে তুমি মাটির ব্যবসা রে নূরের ব্যবসা করে কথা কয় না জামালে হেরা জামালে নূর নবীর ছোঁয়াতে এই অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবের সাহাবী বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী ওই নবীর পক্ষে আমার ভাই কথা বলে গদরুদ্দু সাহেব কথা বলে জাকারিয়া আলম সাহেব কথা বলে কপিলউদ্দিন হুজুর কথা বলে ফারুক হুজুর রহমতুল্লাহ আলী কথা বলে চলে গেছে এইভাবে যারা কথা বলে তারা কোনোদিন অসম্মানিত হবেন না ইনশাআল্লাহ শুধু তাদের সম্মান বাড়তেই থাকবে কিতাবে আসছে পৃথিবীতে যে যত রসুলের কথা বলবে তার সম্মান পৃথিবীতে সবচেয়ে তত বেশি বাড়বে এই কথা বলে ছোট ভাইটারে ফলন দিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভাঙ্গা ভাঙ্গা কথা আমি এখন আসলে রেস্ট করতে পারি না বক্তৃতা করলে একটু রেস্ট করা যায় ভাইদের মতো তো বয়স আমার না হলে আমার 15 বছরের ছোট বয়স 15 বছর আগের বয়স এখন কি আমার একরকমের কথা পায় না টক বক কিন্তু আবার তো কি টক বক আর বক আমার সব আলহামদুলিল্লাহ আমার তা সেই বেলাটা বলে আগের মতোই লাগে তাইলে হুজুরের সাক্ষী রেখা হাতরা এরকম করেন আর বলেন নবীর চরণে সারা জীবন আমি আর অনেকে উঠান না ভিতরে গন্ডগোল নাকি ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার কর তাহলে হাত তুলে কর নবীর চরণে সারা সারা জীবন আমি এই ওয়াদা করায়া আমি নিজে ওয়াদা দিয়া আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।